দাওয়াত তাবলীগের সবচাইতে বড় জমায়েতটা বাংলাদেশের রাজধানীর বুক চিরে বয়ে যাওয়া তুরাগ নদীর পাড়ে অনুষ্ঠিত হয়। এটা তো আরবে হয় না, পাকিস্তানেও হয় না। তাবলীগের মূল মার্কাজ ভারতে, ভারতে তো ইজতেমা হয় না। ইজতেমা কোথায় হয়? বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীর 100, 150, 200 দেশের মধ্যে প্রতিযোগিতায় বাংলাদেশের কিশোরেরা কোরআনের হিফজে তেলাওয়াতে 1 নম্বর হয়। আরব বিশ্ব, যেখানে নবী এসেছেন, অনেক নবীরা এসেছেন, কোরআন নাজিল হয়েছে, সেই আরব জগতের উন্নত মানের রাষ্ট্রগুলিতে উন্নত মানের মসজিদ নির্মাণ হয়। কাতারে, কুয়েতে, আরব আমিরাতে, লিবিয়ায়, সিরিয়াতে যুদ্ধ, এরপরে অন্যান্য অঞ্চল, জর্ডান, সৌদি আরবের আশেপাশে, ওমান, সব জায়গায় দামি দামি দারুণ দারুণ মসজিদের ইমাম হিসেবে বাংলাদেশের আলেম সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়। ঠিক কিনা বলেন? পবিত্র কাবা ঘর যে কালো গিলাফ দিয়ে ঢেকে রাখা হয়, সেই কালো গিলাফের গায়ে সোনালী হরফে যে আল্লাহর কালাম লেখা রাখা হয়, সেই আল্লাহর কালাম লেখার নকশাটা, প্রথম যে আঁকার উপরে স্বর্ণের সুতা দিয়ে কাজ হয়, প্রথম যে অঙ্কন করা, সেই কাজটা বাংলাদেশের চট্টগ্রামের মাওলানা মুখতার আহমদ বা মুখতার হোসেন নামক একজন ভাইয়ের হাতে করা হয়। আমরা জানি না এইসব, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে ইসলামের জন্য তৈরি করে রাখা একটা জমিন। বলেন সুবহানাল্লাহ। যে কারণটা পরে বলবো, আগে বলছি এদেশের নাম, ঠিকানা, পরিচয়। পুরনো সঙ্গীত কিন্তু বারবার এটাই গাইতে হবে। কেননা আপনার যখন 20 বছর বয়স, তখন যদি আপনার নাম কেউ জিজ্ঞেস করে থাকে, আপনি যে নামটা বলেছেন, 50 বছর বয়সে ওই লোকটাই যদি এসে নাম জিজ্ঞেস করে, নতুন নাম বলবেন না? ওইটাই নাম একটাই, বাংলাদেশের নাম পরিচয় একটাই নাকি? এই জন্য সেই নাম পরিচয়টা পেশ করতেছি, সবাই শুনবেন না ইনশাআল্লাহ। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনারে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনারে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশে দেশান্তরেও চলতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের আযানের ধ্বনির সঙ্গে সঙ্গে, ঠিক কিনা বলে? প্রতিদিন সূর্য অস্তমিত হয় মাগরিবের আযানের ধ্বনির পর পর, ঠিক কিনা বলে? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঠিক কিনা জোরে বলেন? আরেকটা